ভেরিফিকেশন সম্ভব না, সমস্ত প্রসেসটা ইলিগাল হয়েছে। সেজন্যই যখন কোনো প্রসেস ইলিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের মূল সওয়াল ছিল যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এর সঙ্গে সরকার জড়িত, কারণ সরকার এই বেআইনি অ্যাপয়েন্টমেন্ট বাঁচানোর জন্য বলেছিল অতিরিক্ত পদ ক্রিয়েট করতে হবে। আমরা দাবি করেছি এই পুরো প্রসেসটাকে বাতিল করে 2016 সালে যারা নতুনভাবে পরীক্ষা দিয়েছিল তাদেরকেই নিয়েই নতুনভাবে পরীক্ষা নিতে হবে, কারণ সেগ্রিগেশনটা পসিবল না। আর এসএসসিও আজ অবধি এখনও অবধি কোনো লিস্ট দেয়নি যাতে করে বলা যাচ্ছে যে এটা সেগ্রিগেট। যেমন এসএসসি এখনও অবধি আইডেন্টিফাই করতে পারেনি এক্সেস ভ্যাকেন্সির যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা এক্সেস রেকমেন্ডেশন যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তারা কারা, এবং এটা যদি না সেগ্রিগেট করা যায় তাহলে তো আনডিজার্ভিং ক্যান্ডিডেটটা থেকে যাচ্ছে। যে 25 লক্ষ ক্যান্ডিডেট যারা এই দুর্নীতির জন্য চাকরি পায়নি তারা তো কোনো বিচার পাচ্ছে না। তো বন্ধুরা, যেহেতু গোটা প্যানেলটাই প্রচুর দুর্নীতি হয়েছে গোটা প্যানেলে, ঠিক আছে, তো সেগ্রিগেশন কিন্তু এটা অসম্ভব, সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু গতকালকে বোঝা গেছে, এবং সেটা কিন্তু বিচারপতিকে কিন্তু সম্পূর্ণ তথ্য দিয়েছেন বিকাশ রঞ্জন স্যার, যে কোনো মতেই কিন্তু যোগ্য বাছাই করা সম্ভব না, কারণ এসএসসি এবং বোর্ড যেসব তথ্য দিচ্ছেন কোনো রকম তথ্য কিন্তু মিল নেই। তো তথ্য যেহেতু মিল নেই, তো অবশ্যই এটা যোগ্য এটা বাছাই করা অসম্ভব। তো তার জন্য একটা কিন্তু উপায় বলেছেন, একটা যে ফের পরীক্ষা নেওয়া যায় এসএসসি মামলার প্রশ্ন, সুপ্রিম কোর্টের সায় দিলেন বিকাশ রঞ্জন স্যার। তো আমরা একটু বিস্তারিত দেখে নিই। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা শুনানি হলো সুপ্রিম কোর্টে। আর আজ শুনানির সময় সুপ্রিম কোর্টে জানতে চায় যে নতুন করে এসএসসি পরীক্ষা নেওয়া যায় কিনা, তাতে সায় দেন চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাও চলে আসছি নেক্সটে। তো আবারও কি পরীক্ষা নেওয়া যায় স্কুল সার্ভিস কমিশনে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, এমনই প্রশ্ন করলো সুপ্রিম কোর্ট, আর তাতে সায় দেন মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার ডিভিশন বেঞ্চের প্রশ্নের প্রেক্ষিতে বিকাশ জানান, নতুন করে পরীক্ষার ক্ষেত্রে আপত্তি নেই, নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন বিকাশ। সেই সঙ্গে দাবি করেছেন 2016 সালে এসএসসি নিয়োগ পরীক্ষার মাধ্যমে এমন অনেকে চাকরি পেয়েছেন যারা আবেদনই করেননি। নতুন করে পরীক্ষা নেওয়া হলে সেসব প্রার্থীদের নেওয়া হোক যারা নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। দেন চলে আসি নেক্সট, এতদিন পরে নতুন করে পরীক্ষা প্রশ্ন শিক্ষক মহলের। তবে নতুন করে পরীক্ষা নেওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল। বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেল বাতিল করে পুনরায় পরীক্ষা দাবিতে জোর সওয়াল করা হয়েছে। 9 বছর পরে আবার পরীক্ষা, যথাযথ তদন্তের মাধ্যমে পৃথকীকরণ না হলে যোগ্যদের প্রতি অবিচার হবে, কোনোভাবেই তা মানা যায় না। দুর্নীতির সঙ্গে জড়িত এবং তদন্তের ক্ষেত্রে যারা অসহযোগিতা করেছেন তাদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি। পুরো প্যানেল কেন বাতিল করা উচিত, যুক্তি বিকাশের, যে আবার কেন পুরো প্যানেল বাতিল করা প্রয়োজন সেটার ব্যাখ্যা শীর্ষ আদালতে দিয়েছেন বিকাশরা। সোমবার শীর্ষ আদালতে এসএসসি শুনানি মামলায় সময় মামলাকারীদের আইনজীবী বিকাশ দাবি করেন, 2016 সালে এসএসসি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে অসংখ্য প্রশ্ন উঠেছে অনেক প্রশ্ন, পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই বিতর্ক আছে। সেই পরিস্থিতিতে পুরো প্যানেল বাতিল করে দেওয়ার পক্ষে সওয়াল করেন বিকাশ স্যার। দেন চলে আসছে নেক্সটে, তার মধ্যে শীর্ষ আদালত জানতে চায় যে বৈধ থেকে অবৈধ প্রার্থীদের বাছাই করা সম্ভব কিনা। তাতে মামলাকারীদের আইনজীবী জানান, পুরো নিয়োগ প্রক্রিয়া এতটাই গোলমেলে যে সেটা সম্ভব নয়। একটি বিষয় বাছাই করে দেখতে গেলে অপরটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। যদিও রাজ্য সরকার এবং কমিশন আগে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে বৈধ এবং অবৈধ প্রার্থীদের বাছাই করা সম্ভব। এসএসসি মামলা ইতিবৃত্তি 2024 সালে 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। যে নিয়োগ প্রক্রিয়ায় 25,753 জনের প্রার্থীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক, বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চের সেই নির্দেশে পড়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার। তা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিকবার শুনানি হয়েছে। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে আগামী 10ই ফেব্রুয়ারি। পুরো প্যানেল বাতিল চেয়ে নয়া প্যাচ বিকাশের। তো 26,000 মামলা নিয়োগে তো নতুন প্যাচ আইনজীবী বিকাশ রঞ্জন স্যারের। সোমবারের শুনানিতে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ জানতে চায় 2016 সালের নবম, দশম, একাদশ গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় যোগ্য প্রার্থীদের পৃথকীকরণ সম্ভব কিনা। জবাবে সরাসরি অসম্ভব বলে জানিয়ে দেন বিকাশ রঞ্জন স্যার, ঠিক আছে। এবং এটাও বলে যে নতুন করে পরীক্ষা নিলে সব থেকে বেটার হয়, এবং আদালতে পর্যবেক্ষণ বিস্ময় প্রকাশ করে বলে যে এ তো বিশাল বড় কাজ। জবাবে বিকাশদের যুক্তি, প্রত্যেক আবেদনকারী নন, শুধু যারা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের নিয়েই ফের হোক পরীক্ষা।
বিকাশ ভট্টাচার্যের এই প্রস্তাবে বিস্মিত, ক্ষুব্ধ, বঞ্চিত ও আন্দোলনকারী চাকরি প্রার্থীদের অধিকাংশ। তাদের বক্তব্য বিচার প্রক্রিয়াকে আরও জটিল করে দিচ্ছেন এই বর্ষিয়ার আইনজীবী তথা সিপিএম সাংসদ। তাদের দাবি, যোগ্য হয়ে সব তথ্য জমা দিয়েও তারা কেন ফের পরীক্ষা দিতে যাবেন। মামলার পরবর্তী শুনানি 10ই ফেব্রুয়ারি, সেদিনই শুনানি শেষ করার ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি। সূত্রের খবর, সেদিন রাজ্য এসএসসি বোর্ড ও সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য শোনা হবে। এদিন দুপুর 2টা থেকে শুরু হয় মামলার শুনানি। 2 ঘন্টা শুনানির মধ্যে প্রায় 1.5 ঘন্টা বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি এবং মূল মামলাকারীদের অন্য আইনজীবীর তরফে গোটা প্যানেল বাতিলের জন্য জোরালো সওয়াল করা হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা কমিটির রিপোর্ট, বিভিন্ন সময়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্য এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, সিবিআইয়ের দায়ের করা হলফনামা উদ্ধৃত করে দাবি করা হয় যে কিছুতেই যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব নয়। আইনজীবীদের বক্তব্য, একটি বাছাই করতে গেলে অন্যটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আদালত জানতে চায় তাহলে সমস্যার সমাধান কি করা যেতে পারে। এ সময় বিকাশ রঞ্জন স্যার বলেন যে এক্ষেত্রে বয়সসীমা সরিয়ে দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। সবাই নন, যে 11 লাখ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিলেন তাদের পুনরায় পরীক্ষা বসানো হোক। এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিকাশ ভট্টাচার্য সম্পূর্ণভাবে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশা প্রকাশ করছেন। তারা চান না এই সমস্যার সমাধান হোক, তারা চান না কেউ চাকরি পাক। কোথাও কেউ যদি কোনো ভুল করে থাকেন সেটাই তো শেষ কথা নয়। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে চাকরি হয়, কোনো প্রার্থীরা বঞ্চিত না হন। কিন্তু এরা সেই রাস্তায় আটকে রাখছে, চাইছেন মামলা করে বিকাশবাবুরা এই দুর্গত সূত্রতা করে আটকে রাখতে চাইছেন। বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এদিকে কলকাতার ধর্মতলায় অবস্থানরত চাকরি প্রার্থী যারা এই বিতর্কিত প্যানেলের নাম থাকায় চাকরি করছেন, তারা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিকাশ ভট্টাচার্যের প্রস্তাব নিয়ে। ইতিমধ্যে প্রায় তারা 6 বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। অবস্থানরত শিক্ষকরা বলেন, কেন আমরা ফের পরীক্ষায় বসতে যাব? আমরা একটা পরীক্ষা পদ্ধতির মধ্যে পাশ করে চাকরি পেয়েছি, তারপরও যে বিভিন্ন ভেরিফিকেশন হয়েছে সেখানে ডকুমেন্ট দিয়েছি, এমনকি সিবিআইও ভেরিফিকেশনের ডকুমেন্টস দিয়েছি। সেক্ষেত্রে পরীক্ষায় বসার কোনো প্রশ্নই নেই। যিনি নতুন করে পরীক্ষা বসার কথা বলছেন তাকে নতুন করে মাধ্যমিক দিতে বললে তিনি কি পাস করতে পারবেন? গত শুনানির মতো এদিনও প্রধান বিচারপতি বারবার জানতে চান যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব কিনা। আইন বিশেষজ্ঞের মতে তারা এই অবস্থানেই স্পষ্ট হয়ে যায় যে তিনি গোটা প্যানেল বাতিল করার পক্ষপাতী নন। এদিন বিকাশ রঞ্জন জানান, এসএসসি নিয়োগে হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। মূল মামলাকারীদের এক পক্ষের আইনজীবী রৌফ রহিম বলেন, এসএসসি আদালতে 4টি হলফনামা জমা হলেও কত সংখ্যক অযোগ্য প্রার্থী রয়েছে তার তথ্য পেশ করতে পারেনি। দুর্নীতি হয়েছে এসএসসি পর্ষদ, রাজ্য, 3 সংস্থাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে এমন ঘটনা ভবিষ্যতে না ঘটে। তাদের প্রত্যেকের থেকে কমপক্ষে 500 কোটি টাকা করে জরিমানা করা হোক। বক্তব্য ছিল যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার কারণ যারা বেআইনি চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য আজকে রাজ্য সরকার অতিরিক্ত পদ ক্রিয়েট করেছিল যাতে করে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি দেওয়া যায়। আমার আরো 2টো লাইনের সাবমিশন ছিল যে কেন এই সেগ্রিগেশনটা পসিবল না, যোগ্য অযোগ্য এই সেগ্রিগেশন করতে পারতো একমাত্র এসএসসি বা রাজ্য সরকার। তারা এখনো অব্দি কোনো স্পেসিফিক লিস্টই দিল না যে কারা যোগ্য কারা অযোগ্য। প্রত্যেকটা এফিডেভিট, যতগুলো এফিডেভিট তারা হাইকোর্টে দিয়েছে, প্রত্যেকটা এফিডেভিটে এই ফিগারটা চেঞ্জ হয়েছে এবং বলেছে যে এটা আমরা এখনো অব্দি আইডেন্টিফাই করেছি, পরিষ্কার আইডেন্টিফাইড সোফার। ইভেন সুপ্রিম কোর্টে যে ডকুমেন্ট দিয়েছে সেখানেও দেখা যাচ্ছে সেই যে ডকুমেন্ট দিয়েছে আর রেকর্ড পুরো আলাদা। যদি এসএসসির সমস্ত রেকর্ড সত্যি মেনে নেওয়া হয় সেই অনুযায়ী দেখা গেছে এখনো অব্দি চিহ্নিতকরণ হয়েছে 10,750, কিন্তু এসএসসি বলছে সেটা 7,000। তার মানে এসএসসি এখনো চাইছে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি যেন বাঁচানো যায়। আরেকটা আমার সাবমিশন স্পেসিফিক ছিল যে দেখুন, আপনাকে সেগ্রিগেট করতে গেলে তো কে বেআইনি ভাবে চাকরি পেয়েছে সেই ইন্ডিভিজুয়ালকে আইডেন্টিফাই করতে হবে, কিন্তু এখানে দেখা গেছে যে ভ্যাকেন্সি যত তার চেয়ে অধিক চাকরি পেয়েছে। এই যে যারা এই অধিক ভ্যাকেন্সি চাকরি পেয়েছে তারা কারা পার্টিকুলার সেই ইন্ডিভিজুয়াল কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব না, এই জন্যই সেগ্রিগেশনটা পসিবল না। সেগ্রিগেশন এই যে প্রসেসে তারা কিভাবে নিয়ম বহির্ভূতভাবে স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগ করেছেন
একেবারে ইন্টারভিউ লিস্ট থেকে শুরু করে মেরিট লিস্ট থেকে শুরু করে প্যানেল ওয়েটিং লিস্ট ইন অ্যাকর্ডিংস উইথ ল সেটা প্রকাশ করা হয়নি। তারা যে কথা বলছেন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল শুধুমাত্র ওই 8 ফেজের কাউন্সিলিংয়েই শুধুমাত্র কিছু ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তা তো নয়। সেকেন্ড ফেজের পরে যতগুলো কাউন্সিলিং হয়েছে সব আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। আমি নির্দিষ্টভাবে দেখিয়েছি যে কীভাবে এই যে স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড যে ডাটা দিয়েছে এই সুপ্রিম কোর্টের সামনে, সেই ডাটাও মিসম্যাচ রয়েছে। একদিকে স্কুল সার্ভিস কমিশন বলছে 5485 জনকে তারা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অন্যদিকে বোর্ড বলছে 5189 জন। এখানে দেওয়া ডাটারই তো মিসম্যাচ রয়েছে। তাহলে এই সেগ্রিগেশন কী করে পসিবল? প্যানেলের ভ্যালিডিটি থাকে 1 বছর। তাহলে এই নবম দশম এবং একাদশ দ্বাদশে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের পরে যতগুলো কাউন্সিলিং হয়েছে সম্পূর্ণভাবে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। ফলে এই সমস্ত ইলিগালিটিসগুলো তারা তো আইডেন্টিফাই করে দেয়নি। স্কুল সার্ভিস কমিশন, বোর্ড এবং সরকার তারাই একমাত্র পারে সেগ্রিগেশন করতে। তারা তো সেই তথ্যগুলো নিয়ে, সঠিক তথ্য নিয়ে আদালতের সামনে এখনও আসছে না। সেটা না থাকলে তো এই গোটাটা বাতিল হওয়ার সম্ভাবনাই প্রভূত।